শাশুড়ি রান্না করছে আর আমি বসে বসে খাচ্ছি। কি মজা লাগে তাই না, যখন তৈরি তৈরি খাবার পাই আমরা। আমার ক্ষেত্রে মজাটা কয়দিনেরই। আসলে আমি সুস্থ না হওয়া পর্যন্ত মা রান্না করবে। আমি তো আমার শাশুড়িকে পাশে পাচ্ছি, তবে অনেকেই আছে যাদের কিন্তু শাশুড়ি নেই। তারা অনেক কষ্ট করেই কিন্তু এই সময়টা পার করে। আমি অসুস্থ হলে করে দেওয়ার মতো কেউ আছে, তবে তাদের কিন্তু নেই। মিথ্যে বলে তো লাভ নেই, যা খেতে চাচ্ছি তাই বানিয়ে দিচ্ছে। সকালে মাকে বলেছিলাম একটু চিড়ের পোলাও করতে, আর উনি কিন্তু সেই কথা মতো চিড়ের পোলাও বানাতে চলে এসেছে। আর এই চিড়ের পোলাওতে নাকি একটু কারি পাতা দিতে হয়। আমি কিন্তু নিজে হাতে কখনো বানাইনি, যতবার এটা বানানো হয়েছে মাই বানিয়েছে। চিড়েটাকে আগের থেকে ভিজিয়ে রাখতে হয়, একটু নরম করতে হয়। নরম হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে। আমি যে এত পরিমাণে খেয়েছি সত্যি ভাবলে নিজেরই অবাক লাগে। শেষের দিকে এসে তো নিজের খাওয়ার চাহিদাটা আরো বেড়ে গেছে। ভাগ্যিস আমার মুখে রুচিটা ছিল, না খেতে পারলে কিন্তু অনেক সমস্যা ধরা পড়ে। প্রথম 2-3 মাস সবারই একটু সমস্যা হয়, তারপর কিন্তু সবকিছুই ঠিক হয়ে যায়। তবে অনেকের কাছে শুনেছি তাদের নাকি সারা মাসটাই খুব কষ্ট হয়েছিল। এই চিড়ার পোলাও বানাতে গেলে কিন্তু সর্ষা ফোড়ন দিতে হয়। আমি জানি না তোমরা কে কি ফোড়ন দাও, তবে মা তো সর্ষা ফোড়নই দিচ্ছে। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও দিয়ে দিতে পারো। উনি যেভাবে বানাচ্ছে আমি তোমাদেরকে বলছি, হয়তো তোমরা এর থেকেও ভালো বানাতে পারো, তবে আমরা বাড়িতে এইভাবেই খাই। চিড়ের এই পোলাওতে একটু ঘিও দেয়, তবে যেহেতু সোনু খাবে তার জন্য ঘি দিল না। তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষা একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দেবে। তার আগে কারি পাতাও দিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পাশেই এক কাকিদের বাড়িতে কিন্তু কারি পাতার গাছ আছে, যখন প্রয়োজন হয় আমরা ওখান থেকে আনি। দেখো ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে এখানে দেওয়া হবে একটু আইডিয়া মতো লবণ আর হলুদ। আমি জানি তোমরা অনেকেই ঝাল খাও, আবার অনেকেই ঝাল খাও না। যারা ঝাল খাও তারা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। যেহেতু মা এখন রান্না করছে রিচ কিন্তু একদম কম দিয়ে, কারণ আমার এই শেষের সময়টা রিচ না খাওয়াই ভালো। দেখো মা লবণ দিয়ে দিচ্ছে আইডিয়া মতো। আমি মাকে আগেই বলে দিয়েছি এটার মধ্যে একটু চিনি দেবে, একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই কারণে বলেছি মা রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলায়। সকালে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয় না বললেই চলে, কারণ আমি আগের থেকে একটু দেরিতে উঠি। ঘুম থেকে উঠে স্নান করে একবারে ভাত খেয়ে ফেলি। তবে আজকে খুব খিদে পেয়েছিল, তাই 6টার সময় উঠেছি। তখন মা আবার হাঁটতে বেরিয়ে গিয়েছিল, তাই সোনু আমাকে একটু চা বানিয়ে দিয়েছিল, বিস্কুট দিয়ে খেয়েছি। তারপরে তো আর ঘুমাতে পারিনি, তাই মা বললো টিফিনে একটু চিড়ের পোলাও করে দিই। তখন বাজে 8টার সময় চিড়ের পোলাও খেলাম। আর 8টার দিকেই মা ভাত বসিয়ে দিয়েছে, কারণ মা সকালবেলায় রান্না করতে বেশি ভালোবাসে। রান্না বান্না করে স্নান করে ঘরে ঢুকে যাবে, আমরা শুধু দুপুরের দিকে খাবো। চিড়ের পোলাওটা আলাদা করে একটু উঠিয়ে রাখা হচ্ছে। সোনু চিনি ছাড়া খাবে আর আমি চিনি দিয়ে খাবো, এই কারণে। বাড়ির এই খাবারগুলোকে খুব মিস করব। অনেক দিনই আমাকে নিয়ম করে চলতে হবে। আগের দিন আমার বর হাটে গিয়েছিল, সেখান থেকে লাউ শাক এনেছিল। ওর কিন্তু শাক পাতা খেতে আগাগোড়াই ভালো লাগে। ওকে যে কোনো শাক যদি সিদ্ধ করে দিই তাই কিন্তু ও খেয়ে নেবে। যে কোনো ধরনের শাক খেতেই ও খুব ভালোবাসে। ও কালকে হাট থেকে যখন এই শাকটা এনেছিল তখনই মাকে বলে দিয়েছিল এটা যেন শুটকি দিয়ে রান্না হয়, মানে চিংড়ি শুটকি মাছ দিয়ে। আর এদিকে তো এক বাটি চিড়ের পোলাও মা সকাল সকাল আমাকে রেডি করে দিয়েছে। আমি এখন খেয়ে নেবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। তোমরা আমাকে যে যাই বলো না কেন খাওয়া নিয়ে আমার কিন্তু কোনো যায় আসে না। চিড়ের পোলাও খাওয়ার পরে কিন্তু আমি আয়রন ট্যাবলেটটা খেয়ে নেবো, কারণ হালকা কিছু খাবার পরে কিন্তু আয়রন ট্যাবলেটটা খেতে হয়। তোমাদের ওই দিন একটু বলতে ভুল করেছিলাম। এইদিকে মা এখন লাউ শাকটা বানাবে চিংড়ি শুটকি দিয়ে। আমি আর কি করবো, আমি তো চলতে ফিরতেই পারছি না, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দিচ্ছি।